गतिमेगतेषु वैकोदरो विद्धो गदा भीमर्षो भगनरो दण्डे ধৃতরাষ্ট্রপুত্রে। কুরুক্ষেত্রে 18 দিন যুদ্ধ হয়েছে। শেষ দিনে ভীম আর দুর্যোধনের যুদ্ধ, গদা যুদ্ধ। কোন কায়দায় ভীম পেরে উঠছে না দুর্যোধনের সঙ্গে। ভগবান কি করলেন? আঙুল দিয়ে দেখিয়ে দিল, উরুতে আঘাত করো। কেননা ভগবান জানতো যে উরুদেশটা তার অসম্পূর্ণ ছিল, কেউ জানতো না। একদিন মাতা গান্ধারী ডেকে পাঠিয়েছিলেন যে তুই আসবি আমার কাছে উলঙ্গ হয়ে, আমার সতীত্বের পূর্ণ পরশ দিয়ে তোর শরীরটাকে বজ্রের মতো করে দেব। আমি তো চোখে আমার কাপড় বাঁধা থাকবে, আমি দেখবো না। তো ভগবান রাস্তায় দেখা হয়েছে, বলছে নির্লজ্জের মতো এত বড় একটা যৌবন সম্পন্ন ছেলে উলঙ্গ হয়ে মায়ের কাছে কেন যাচ্ছ? যদিও মায়ের চোখে কাপড় বাঁধা, তোমার কি লজ্জা নেই? তোমার লজ্জার জায়গাটা একটু ঢেকে 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 যাও। কি দিয়ে? একটু কলার পাতা দিয়ে, যেভাবে সর্বাঙ্গ শরীর তো উলঙ্গ, কিন্তু তার লজ্জার জায়গাটা একটি পাতা দিয়ে ঢেকে চলে গেছে। সব জায়গায় হাত দিয়ে মায়ের মাতৃত্ব পরশে বজ্রপাত করেছে, কিন্তু ওই জায়গাটা কাঁচা। এটাও ভগবানের ইচ্ছা। ভীমসেনকে ইশারা করলো, ওখানেই মেরে দিয়েছে। পুরুভঙ্গ হয়ে গড়াগড়ি দিচ্ছে কুরুক্ষেত্রের ওই রণাঙ্গনে, আর ত্রাহিমাম ত্রাহিমাম করছে। ভগবান বললেন যেমন কর্ম তেমনি ফল। তো বলছে তুমি যদি না থাকতে আমার এই অবস্থা ভেদ করতে পারতো না। তুমি জানো যে আমার কোথায় কাঁচা কোথায় পাকা। তুমি কুচক্রে কৃষ্ণ মহাভারতের চাকাটা উল্টিয়ে দিয়ে বলো কি ক্ষতি করেছিলাম তোমার? কেন 5খানা গ্রাম দেওনি পঞ্চ পাণ্ডবকে? এত অভিমান, এত অহংকার। অহংকারে দর্পচূর্ণ, জানো না? সব শেষ হয়ে যায়। কয় ভাই ছিলে? 100 ভাই। এখন কজন আছো? আমিও তো যেতে বসেছি। আর পঞ্চ পাণ্ডব 5 ভাই, তাদের কি একজনকেও মারতে পেরেছো? না। কেন? যথা ধর্ম তথা জয়, পাপ করিলে ভুগতে হয়। একজন্য পাপ করেছো, ভোগ। আমার মনে পড়ে না দুর্যোধন তোমার জীবনে কোনো পুণ্য ফল আছে। কে বলেছে আমার পুণ্য নেই জীবনে? এতটুকু পুণ্য করলেও করেছি। একটু এগিয়ে গিয়ে বসো না, পিছন থেকে মায়ের একটু সামনে এগিয়ে আসে। হ্যাঁ, ভালো লাগবে, খুব ভালো লাগছে। বলছি এতটুকু পুণ্য থাকলেও করেছি। কি করেছো বলো? প্রমাণ কি? বলছে সারাটা জীবন তো পাপাচারে দুরাচারে কেটে গেল দুর্যোধনে, অন্যায় অপরাধে, অভিমানী অহংকারী রাজা। কিন্তু এতটুকু পূর্ণ করলেও করেছি মাধব। কেন? এই যে মরার সময় তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, নিতাই যে মৃত্যু পথ যাত্রী হয়ে বীর গতি প্রাপ্ত হতে চলেছে, সেই দুর্যোধন তোমাকে একবার তো দেখতে পাচ্ছি। কিছু একটা পূর্ণ আমার ছিল জীবনে, যাবার বেলায় তোমাকে একবার। প্রভু আমার পঞ্চ পাণ্ডবদেরকে নিয়ে চলে গেল কোথায়? কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হয়েছে আনন্দ উৎসব করতে, কিন্তু পঞ্চ পাণ্ডবের পঞ্চপুত্র আর গেল না, তারা শিবিরে শুয়ে আছে। এদিকে অশ্বত্থামা এসেছে, দুর্যোধনের পৃষ্ঠে হাত দিয়ে বলেছে, মহা মূর্খ তুমি, ভুল করেছো জীবনে। কি ভুল করলাম? আপন আপন বলে যাদের পরে তুমি দায়িত্ব দিয়েছো যুদ্ধের, তারাই তো তোমার নয়। আপন কাদের ভেবেছ? পিতামহ বিশ্বকে তুমি কি করেছো? সেনাপতি। তুমি জানো
পিতামহ ভীষ্মদেব তিনি প্রতিদিন তুলসী দল কৃষ্ণের চরণে না দিয়ে কিছু জল গ্রহণ করেন না। হস্তিনাপুরে যদি কেউ বড় কৃষ্ণ ভক্ত থাকে সে হচ্ছে পিতামহ ভীষ্ম। বিদুরকে মন্ত্রী করেছো জানো? ওই বিদুর কত বড় কৃষ্ণ ভক্ত। তোমার আপন মামা শকুনি তোমার খেয়ে তোমার পরে তোমার সঙ্গে থেকে তোমার সর্বনাশ চেয়েছে গোবিন্দের কাছে। তুমি তাদের শতপুত্রকে 99 জনকে নির্মম ভাবে হত্যা করেছো, তার প্রতিশোধ নেওয়ার জন্য তোমার সঙ্গে থেকে তোমার কে তোমার সর্বনাশ চেয়েছে। প্রতি ক্ষণে ক্ষণে গোবিন্দকে বলতো ঠাকুর যেন প্রতিশোধ নিতে পারি। তুমি কাকে কাকে আমার আমার বলছো? ঠিক সংসারেও তাই, যাকে তুমি ভালোবেসে বুকে জায়গা দেবে সেই তোমাকে বিষের ছুরি মেরে দেবে। ভালো যাকেই বাড়বে সেই তোমাকে আঘাত করবে। নিজের আপনজন কিন্তু বড় ক্ষতি করে দেয় বাবা, বড় ক্ষতি করে দেয়। দুর্যোধন বললেন আমার একটা ইচ্ছা ছিল, শেষের ইচ্ছা। কি ইচ্ছা? 100 ভাই মরে গেলাম, 5 জনকে একটা কেউ মারতে পারলাম, 5টার অন্তত একটা যদি মেরে যেতে পারতাম ভালো লাগতো একটু মনের মধ্যে। তো ঠিক আছে আমি 5টাকে মেরে দেবো, আমাকে তো সেনাপতি করলে আমি 5টাকে মেরে দিতাম পঞ্চপাণ্ডবকে। ঠিক আছে, গায়ের রক্ত দিয়ে তিলক করে সেনাপতি বানিয়ে দিল। পাণ্ডব শিবিরে আক্রমণ করেছে রাত 12টার সময় অন্ধকারে। পঞ্চপাণ্ডব তো নেই, দ্রৌপদী নেই, কৃষ্ণ নেই। পঞ্চপাণ্ডবের শিশুমণ্ড কেটে নিয়ে এসেছে অন্ধকারে, এনে দিয়েছে দুর্যোধনের হাতে। বললো এরা তো শিশু, এরা তো কোনো পাপ করেনি, এদের পরে তো আমার কোনো হিংসা নেই, কোনো শত্রুতা নেই, এদের কেন মেরে এনেছে? ধিক্কার দিয়ে অশ্বত্থামাকে তাড়িয়ে দিয়েছে আর নিজের বুকে মুষ্টাঘাত নিয়ে নিয়ে মৃত্যুবরণ করেছে। আমি যেতে যেতে শিশু হত্যাও করে গেলাম, এত বড় পাপী আমি নীচ, আমার জন্য নরকেও ঠাই নেই। শুনতে পারল কে? 5টি পুত্র চলে গেছে, দ্রৌপদীর কানে খবর চলে গেছে। মাতা শিশুনাম নিধনম সুতম, মাতা শিশুনাম নিধনম সুতম, নিশম্য ঘোরে পরিতপ্যমানা। যার একটা ছেলে একটা সন্তান চলে যায় তার কত কষ্ট। দ্রৌপদীর 5টা পুত্রই চলে গেল, নিঃস্ব হয়ে গেল। নিঃস্ব হয়ে গেছে, বুকটা খালি হয়ে গেছে। কার? দ্রৌপদীর। ছুটতে 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 এসে ওই পঞ্চ শিশুমণ্ড না দেখে শুধু শরীরটা পড়ে আছে, একটাকে জড়িয়ে ধরে কাটছে, একটা ছেড়ে আর একটাকে জড়িয়ে ধরে কাটছে, একটাকে ছেড়ে আর একটাকে। কি ভয়াবহ দৃশ্য! ঠাকুরকে ডাক দিয়ে বলেছে এই সংসারে গোবিন্দ তোমাকে যারা ভালোবাসে তাদের তুমি এমনি করে ভালোবাসার উপহার দাও। তোমাকে যারা ভালোবাসে সংসারে তাদের এমনি করে তুমি উপহার দাও, এটা তোমার উপহার। আচ্ছা একটা কাজ করো না, 5টি সন্তান তুমি ঘিরে নিয়েছো, আরো 5 জনকে কেন রেখে দিয়েছো? দ্রৌপদীর পঞ্চপুত্রকে তুমি কেড়ে নিয়েছো,
পঞ্চ স্বামীকেও নাও, আমি একা হতে চাই। আমাকে নিঃস্ব করে দাও ঠাকুর। জানো, পৃথিবীতে সবাইকে হারা হয়ে আমি বেঁচে থাকতে পারবো, আমার 5 জন সন্তান চলে গেছে, তাও বেঁচে থাকতে পারবো। পঞ্চস্বামীকে, ভীম, যুধিষ্ঠির, অর্জুন, নকুলকে তুমি নিয়ে নিলে, তাও বেঁচে থাকবো। কিন্তু তোমাকে যদি আমি হারিয়ে ফেলি, হে ঠাকুর, আমি বাঁচতে পারবো না। আমি দ্রৌপদী জানি, জগতে যার কেউ নেই, তার তুমি আছো ভগবান। যার সবাই আছে, তার তো তুমি নেই, যার কেউ নেই, তার তুমি আছো। তুমি আমার জীবন থেকে সব কেড়ে নাও, আমাকে ভিখারি করে দাও, আমাকে সর্বহারা করে দাও, আমাকে নিঃস্ব করে দাও, আমাকে পথের কাঙাল করে দাও। কিন্তু তুমি যেন আমার জীবন থেকে সরে যেও না, আমি যেন তোমাকে না হারাই ঠাকুর। আর যদি তোমাকে হারিয়ে যাই, সেদিন যেন আমার মৃত্যু হয়। যেদিন আমি গোবিন্দকে ভুলে যাব, যেদিন আমি আমার প্রাণীর প্রভুকে ভুলে যাব, সেই দিনটা যেন আমার শেষের দিন। আমি শুধু তোমাকে নিয়ে বাঁচতে চাই কৃষ্ণ, শুধু তোমাকে নিয়ে। ভবের নাট্য রঙ্গমঞ্চে মিছে অভিনয়, যাদের আমি আপন ভেবেছিলাম, তারা তো আপন নয়। আমার যারা ছিল আমাদের, তারা তো চলে গেছে, যারা আছে তারাও একদিন আমিও পৃথিবী ছেড়ে চলে যাব, ওই পারের ডাকে সাড়া দিয়ে চলে যাব। কেউ সংসারে থাকবে না, এই মরণমুখী জীব মৃত্যুময় সংসারে কেউ কোনোদিন আমরা বেঁচে থাকতে পারবো না, মরণের ডাকে সাড়া দিতেই হবে। কিন্তু বিষয়টা কি, যাদেরকে জীবন ভরে ভালোবাসলাম, বুকে টেনে নিলাম, তারা কি আমার ভালোবাসা বুঝে নিল? আমি কি কারোর আপন হতে পেরেছি সংসারে? কেউ কি আমার আপন হয়েছে? সারাটা জীবন কষ্ট করে আমি কারোর আপন হতে পারিনি, কেউ আমার আপন হয়। এই বৃথা চেষ্টা না করে যদি কোনো জীব যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করে শুধু ভগবানের হয়ে থাকে, তার জীবনের সকল অভাবের অবসান ঘটে যায়। ভগবান কৃষ্ণের চরণ জড়িয়ে ধরে দ্রৌপদী কান্না করছে, বলো তুমি তো আমাকে ছেড়ে দেবে? আমি কিচ্ছু চাই না, শুধু তোমার চরণে থাকতে চাই প্রভু। একটু জায়গা দেবে আমাকে। বুকে টেনে নিয়ে আলিঙ্গন করে কৃষ্ণ বলল, আজ থেকে আমি আমার নামটা তোমাকে দিলাম। দ্রৌপদীর আর এক নাম হয়েছে কৃষ্ণ, নাম দিয়েছে কৃষ্ণা। এত ভালোবাসা, দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়ে আজ তুমি আমাকে চেয়েছ। আমাকে সংসারের মানুষ ভালোবাসে, কিন্তু আমাকে কেউ চায় না। সংসারের সামগ্রী চায়, সংসার চায়, বিষয় চায়, পুত্র কন্যা চায়, গোবিন্দকে কেউ চায়, ঠাকুরকে কেউ চায়।
থেকে সংসার মাঝে থাকি নানা কাজে আমি ভুলে যাই শুধু তোমারে ঠাকুর তুমি তুমি যেন ভুলে যেও না আমারে আমার প্রাণের ঠাকুর কৃষ্ণ রে, ঠাকুর তুমি ঠিক আছে তুমি যেন ভুলে যেও না আমারে ওরে মায়ার খেলা খেললাম ভবের দয়াল দীনবন্ধু রে পরেকে আপন করে আমি বাঁধলাম বছর দেখলাম আত্মীয় কেবল তুমি চিরয়াপনে সংসারে ঠাকুর তুমি তুমি যেন ভুলে যেও না আমারে আমার প্রাণে ঠাকুর কৃষ্ণ তুমি যেন ভুলে যেও না আমারে
দেহের ময়লা মাটি কবে ছাড়াবো ও দয়াল দীনবন্ধুরে কবে তোমার চরণ ছায়ায় পরাণ জোড়া পাগল হৃদয় বলে হরি তুমি যেন ভুলে যেও না আমার প্রাণের ঠাকুর কৃষ্ণ রে তুমি যেন ভুলে অশ্বত্থামাকে অর্জুন বেঁধে নিয়ে এসেছে। 5টি শিশুকে যে হত্যা করেছে সেই হত্যা কারীকে বেঁধে নিয়ে এসেছে। ভগবান বলছে মেরে দাও। দ্রৌপদীর সামনে গেলে মারতে পারবে না, বলছে না দ্রৌপদীর সামনে গিয়ে মারব। যখন দ্রৌপদীর সামনে এসেছে বলছে ছেড়ে দাও। কেন? আমার গুরুদেবের ছেলে দ্রোণাচার্যের পুত্র গুরুমা একা আছে। একজন পুত্রহারা জননী সে জানে যে তার বুকে কতটা ব্যথা। অপমান করে মস্তক মণ্ডন করে ছেড়ে দিয়েছে। অশ্বত্থামার মনের মধ্যে প্রতিশোধের আগুন জেলে উঠেছে। না থাকবে বাস, না বাজবে বাঁশরি। মানে কি? পঞ্চপাণ্ডবের 5টি ছেলেকে তো মেরে দিয়েছি, আর একটা আছে গোপনে, আমি জানি। অভিমন্যু বীরগতি প্রাপ্ত হয়েছে, সপ্তরথীকে ঘিরে অভিমন্যুকে বধ করেছে, কিন্তু যেতে যেতে উত্তরার গর্ভে আরেকটি সন্তান রেখে গেছে। উত্তরার গর্ভকে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে দিয়েছে। গর্ভদাহ যন্ত্রণা শুরু হয়েছে। মা দৌড়াচ্ছে সন্তানকে রক্ষা করার জন্য। কোন দিকে? ভগবানের। আমাদের জীবনে যদি কোনো বিপদ আসে আমরা কোথায় ছুটি? হসপিটালে। আর ভক্ত যারা তারা মন্দিরে যায়, ঠাকুরের দিকে। কিন্তু মনে রাখতে হবে, ডাক্তারও কিন্তু একদিন বলে দেয় ऊपर वालों को याद करो, हमसे कुछ नहीं होने वाला है। ভক্ত যারা তারা কিন্তু ভগবানের দিকে যায়, আর যারা বিষয়ী সংসারী যারা অর্থশালী মানুষ তারা হসপিটালে যায়। যখন ডাক্তার রিমুভ করে দেয় তখন ভগবানের কাছে আসে। উত্তরা কি করেছেন? গর্ভস্থ শিশুকে বাঁচানোর জন্য ছুটতে ছুটতে ভগবানের দিকে দৌড়াচ্ছে। পাহি পাহি মহায়োগিনো দেব দেব জগৎপতি নন্নন্তর ভয়ং পশ্যে মৃত্যু যন্ত্র মিত্র পরস্পর। ছুটতে ছুটতে গিয়ে গোবিন্দের চরণে পড়ে গেল, ঠাকুর তুমি আমার সন্তানকে রক্ষা করো। একটা মা সে নিজে মরতে পারে, মৃত্যুকে ডাক দিয়ে বলে আমাকে নিয়ে নাও। অনেক সময় মায়েরা কিন্তু সন্তান প্রসব করতে মারাও যায় না, কিন্তু গোবিন্দের কাছে বলে ঠাকুর
আমি চলে যাই আমার সন্তানকে আমার গর্ভস্থ শিশু সে যেন পৃথিবীর আলো বাতাস দর্শন করে। আমাকে তুমি কেড়ে নাও ঠাকুর। মা মৃত্যুর মুখে নিজেকে দিয়ে সন্তানের মঙ্গল কামনা চায়। এই হচ্ছে মা। তুলসীদাস গোস্বামী জিজ্ঞাসা করেছে আব্দুল রহিম খান মুসলমান কৃষ্ণ ভক্তকে, একটা মা মা হতে চায় কেন? মানে মৃত্যু মুখে নিজেকে ঢেলে দিয়েও মা হতে চায়, কারণ কি? মা ডাকে কত আনন্দ পাওয়া যায়। তখন আব্দুল রহিম খান বললেন, তুলসীদাস, একটা মা একবার কেন 100 বার করতে পারে, 100 বার মৃত্যুকে বরণ করতে পারে, তবুও সে মা হতে চায়। যদি তোমার মতন একজন রাম ভক্ত তুলসীদাস তারপরে সে মা বলে ডাকে, ভাগ্য তাদের ভালো ওই মা বাবার যারা ভালো সন্তান আমরা পেয়েছি। এটা সাধনার বিষয়। আজ ভগবানের কাছে ছুটতে ছুটতে উত্তরা গিয়ে চরণে পড়ে বলছি, প্রভু আমার গর্ভে শিশু আছে, আমি মা হতে চলেছি, আমার মাতৃত্বকে তুমি সার্থক করো। আমি মরে যাই দুঃখ নাই, আমার গর্ভস্থ শিশুর প্রাণ ভিক্ষা চাই। বলো ঠাকুর, শুনেছি যার কেউ নেই তুমি তো তার আছো। ভক্তাধীন ভগবান কি করলেন? ছোট্ট রূপ ধরে অঙ্গুষ্ঠ প্রমাণ হয়ে সূক্ষ্মাকারে উত্তরার গর্ভে প্রবেশ করে পরীক্ষিতকে কোলে করে নিয়েছে। নিতাই গৌর। ব্রহ্মাস্ত্র দেখলো কাকে মারবো, তাকে তো ভগবান কোলে নিয়েছে। রাখে গোবিন্দ মারে কে, আর মারে গোবিন্দ রাখে কে? আমার যদি আমার গোবিন্দ রেখে দেয়, কেউ নিতে পারবে না। অনেক অনেক দেখেছি আমি, হাসপাতাল থেকে ফেরত এসেছে, বিনা ট্রিটমেন্টে মানুষ ভালো হয়ে গেছে। ঠাকুরের নামে এত জোর আছে, এত মহিমা আছে। একটু আগে বললাম না, কলেরায় মারা গেল প্রসন্ন সুতারের স্ত্রী অলকা দেবী, হরিভক্তের চরণ ধরিতে নামের গুণে তার মরদেহে প্রাণে ফিরে এসেছে। এটা হয়, নাম বড় শক্তিশালী। এই নামেই মুক্তি, নামেই গতি, নামেই জীবের কৃষ্ণ প্রাপ্তি। কে হলো? ভগবান রক্ষা করেছে। মনে মনে চিন্তা করলেন, হস্তিনাপুরের কাজ তো আমার শেষ হয়ে গেল, এইবার হস্তিনাপুর ছেড়ে আমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কোথায় যাব? দ্বারকা। ঘোষণা করে দিলেন হস্তিনাপুরের সমস্ত ভক্তবৃন্দকে, নগরবাসীকে, আগামী দিন সকালবেলায় আমি হস্তিনাপুর ছেড়ে চলে যাব। যখনই ভগবান বললেন যে আমি হস্তিনাপুর ছেড়ে বিদায় নিয়ে দ্বারকায় চলে যাব, সব থেকে ভেঙে পড়ল, সব থেকে কষ্ট কে পেয়েছে? কথাটা শুনেই মা কুন্তী মূর্ছান্বিতা হয়ে পড়েছে, অজ্ঞান হয়ে পড়েছে। কে? কুন্তী দেবী। ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির সবাই অন্ন জল ছেড়ে দিয়েছেন। সকালে গোবিন্দ চলে যাবে, অন্ন জল কেউ নেই, না খেয়ে সারা রাত বসে রয়েছে, ঘুমও কেউ পড়েনি। কুন্তী মনে মনে চিন্তা করল, আমার ঠাকুর তো সকালে চলে যাবে, কিন্তু যতদিন এই ভগবানকে কাছে পেয়েছি ততদিন আমি আমার মনের কথাটা বলতে পারিনি। আমার কিছু কথা আছে, কিন্তু কথা বলবো তো কিভাবে বলবো? সবার সামনে তো মনের কথা বলা যায় না।
কোন একজন মানুষকে যদি কোনো গোপন কথা বলতে হয় তাকে একটু ডাকতে হয় না, দাদা আপনি একদিকে একটু আসুন, একটু আবগালে আসুন, এরকম হয় না? সবার সামনে সব কথা বলা যায় না। কুন্তি কি করেছে? ব্রহ্ম মুহূর্তে উঠে রাস্তার বাঁকে দাঁড়িয়ে আছে, এই পথ দিয়ে যাবে আমার সুপ্রভাতে আমার গোবিন্দ যখন রথে করে দ্বারকায় প্রস্থান করেছে, দেখছে রাস্তার বাঁকে দুটো হাত আড় করে দিয়ে দাঁড়িয়ে আছে। রথের থেকে নেমে আসার সঙ্গে সঙ্গেই কুন্তি প্রণাম করেছে কৃষ্ণকে। বলছে পিসিমা, প্রতিদিন তো আমি তোমাকে প্রণাম করি, তুমি আজকে আমাকে কেন প্রণাম করছো? বলছে কথা বলবে না কেন? বলছে কেকার পিসি, কেকার মাসি, তুমি এক কৃষ্ণ জগৎপতি, আমি তোমার চরণের দাসী। এই পিসি 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 করে সারাটা জীবন তুমি আমাকে দূরে সরিয়ে রেখেছো। এই যে মায়ার ডাক দিয়ে তুমি আমাকে দূরে সরিয়ে রেখেছো, তোমাকে কাছে পেয়েও আমি চিনতে পারিনি ঠাকুর। তুমি আমাকে কেন অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জীবকেও মায়ায় মুগ্ধ করে রেখেছো? অনেক নিকটে পেয়েও এই জীব তোমাকে বুঝতে পারে না, জানতে পারে না। বিচার করে দেখো তোমরা, আমার শরীরের ভিতরে যে আছে সে আমার কাছে, না আমার শরীরের বাইরে যে আছে সে আমার কাছে? বলো, আমার ভিতরে যে আছে সে তো আমার কাছে।